সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার সামনের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, প্রথমে কোরআনে মজিদের যে আয়াত পরিবেশন করেছি তার মানে বলার আগে সহি মুসলিমের একটা হাদিস বলি আপনাদের। সহি মুসলিমের হাদিস হচ্ছে, আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। এই হাদিস শুনেন, এই হাদিস আপনাদের সকলের জন্য বলছে। তার কারণ কি? এই হাদিসের অর্থ হচ্ছে যে কোনো জাতি, কোনো বংশ, কোনো গোত্র, কোনো টিম, কোনো মানুষ যদি তারা কোথাও যদি কোরআনে মাজিদের পাঠ করে, কোথাও হাদিস পাঠ করে, কিংবা কোথাও হাদিস কোরআনের কথা ডিসকাস হয়, আলোচনা হয়, তাহলে সে সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলার চারটি পুরস্কার রয়েছে। চারটি পুরস্কার রয়েছে। কি সেই চারটি পুরস্কার? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার আকাশ থেকে তাদের প্রতি শান্তি বর্ষিত হয়। যারা কোরআন হাদিসের কথা শুনে তাদের প্রতি আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতে তাদেরকে ঘিরে নেয়। আল্লাহ তাআলার রহমতে ঘিরে নাই। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের পরকে বিছিয়ে দেয় তাদের জন্য। আজ আমাদের জন্য কোনো কেউ যদি চাদর বিছিয়ে দেয়, গামছা বিছিয়ে দেয়, কত সম্মান মনে করি। আল্লাহ রাসূল বলছেন, এ সহিহ মুসলিমের হাদিস, যে যারা কোরআন হাদিসের কথা শুনে তাদের জন্য ফেরেশতারা তাদের পরকে বিছিয়ে দেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আর এই সমস্ত লোক যারা কোরআন হাদিসের কথা শুনে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে যে মানে কি আলোচনা হয়, আর আল্লাহ তাআলার দরবারে আশপাশে যত স্পেশাল ফেরেশতা থাকে, খুব দামি দামি মূল্যবান ফেরেশতা থাকে, সে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, শোনো শোনো শোনো, এই দেখো লক্ষ্মীপুরের মাঠে এই মাদ্রাসাতে দেখো, এখানে পুরুষ এবং মহিলা এরা কত ধ্যান দিয়ে মানে আমার কোরআনকে এবং আমার নবীর হাদিসকে, আমার বাণীকে, ইসলামকে কত ধ্যান দিয়ে শুনছে। আল্লাহ তাআলা গর্বিত হন। বড় দুঃখের কথা, আমরা এতগুলো পুরস্কার আমাদের প্রয়োজন নাই। কোরআন হাদিসের মজলিসে আমাদের আদব, এখানকার যে শিষ্টাচার, যে একে অপরে বক্তা বক্তব্য দেবে তার সামনে আমরা এসে বসবো, কিংবা সেখানে সামনে মানে এসে বসবো এবং গুছিয়ে সুন্দরভাবে বসবো। সহিহ মুসলিমের আরেকটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। আমাদের মজলিসের কি অবস্থা বলেন তো? গানের মজলিসে কিন্তু আমাদের খুব সুন্দরী আছে। নায়ক নায়িকাকে দেখতে গেলে যেখানে ড্যান্স করতে পারে, ধাক্কি বাক্কা একবারে স্ট্রেট হয়ে বসে যাওয়া, এ ধরনের যে সুন্নাত পালন করা আমরা গানের মজলিসে করি। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করুন। এভাবে আমরা বেকার দাঁড়িয়ে আছি এখানে ওখানে, আপনাদের করজোড়ে নিবেদন করছি, অনুরোধ করছি, আপনারা মজলিসে এসে বসুন আর পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করেন। তো কোরআন মাজিদের যে আয়াত পরিবেশন করছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা চিন্তা ভাবনা করো যে আগামী কালকের জন্য নিজের জন্য কি করেছো। আগামী কাল কিয়ামতের দিনে যে তোমরা হিসাব দিবে তার জন্য কি প্রিপারেশন করছো, প্রস্তুতি কি করেছো, তার জন্য রেডি হও। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা, যে দুনিয়াতে কি কি করছো তার জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা
তোমাদের রাত্রের দিনের গোপনে প্রকাশ্যে যা কিছু করছো সমস্ত কিছু খবর রাখেন। আজ এজন্য আর এই যে কোরআনে মাজিদের যে আয়াত তাকওয়া কাকে বলে, পরহেজগার কাকে বলে, ঈমানদার কাকে বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী কাব বিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, আচ্ছা উবাই আমাকে বলো তো যে তাকওয়া কাকে বলে। তো উনি বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না দাঁড়ায়, বলছেন যে তাকওয়া কাকে বলে বলতে গেলে ওই যে দুই সাইডে কাটার রাস্তা থাকে, ডান সাইডেও কাটা বাম সাইডেও কাটা, জঙ্গল আর সরু রাস্তা, আপনি রাস্তা দিয়ে যাবেন তো কেমন করে যাবেন বলুন তো? বলে এই রাস্তা দিয়ে গেলে তো মানে কাপড় চুপড়কে খুব সুন্দর করে সাইজ করে গুছিয়ে যেতে হবে, না হলে তো সেই কাপড়ে কাটা ঢুকে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন তাকওয়া, পরহেজগার, ঈমানদার, দ্বীনদার, সে তার ঈমানকে দুনিয়াতে বাঁচিয়ে চলবে এমন ভাবে যে মানে কি যে গুনার কাজ, হারাম কাজ, নাফরমানির কাজ, যত অন্যায় কাজ, পাপাচারের কাজ, সমস্ত গুনার কাজ থেকে সে নেকির পথে নিজেকে খুব আতশাত করে হিসাব করে চলবে, তার ঈমানকে বাঁচিয়ে চলার চেষ্টা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিখ্যাত কথা, যেটা না বললে নয়, উনি বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু ফাইন্নাহু আহওয়ানু আলাইকুমুল হিসাবুল ইয়াওম। শোনো, তোমরা কিয়ামতের দিনে হিসাব হওয়ার আগে নিজের হিসাব করে নাও, কতটুকু নেকি করেছো, কতটুকু গুনাহ করেছো, নিজের হিসাব নাও, লোকের হিসাব নিতে যেও না। এ কি করলো, ও কি করলো, আমরা সারাদিন লোকের হিসাব নিতে ব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিজের হিসাব নেই, আমরা যে কতটা গুনাহ করছি, নেকি করছি, হিসাব করি। নিজের আমলকে, নিজের নেকির কাজ কতটুকু গুনাহ করেছি ওজন করে তোলো। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুমুল হিসাবুল ইয়াওম, কিয়ামতের দিনের হিসাব থেকে দুনিয়ার হিসাব সহজ, কিয়ামতের দিনের হিসাব তো বড় কঠিন। এজন্য আমাদেরকে নিজের হিসাব নেওয়া উচিত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবী, তিনি বলতেন লা ইয়াজালুল আবদু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিনাফসিহি ওয়া কানাতিল মুহাসাবাতু মিন হাম্মিহি। তিনি বলতেন যে কোন মানুষ সে পরহেজগার, ঈমানদার ব্যক্তি অতক্ষণ হতে পারে না সে যতক্ষণ পর্যন্ত সে নিজের হিসাব ঠিকঠাক নাই। একজন সঠিক ঈমানদার, সঠিক আল্লাহওয়ালা মানুষ, সে নিজের হিসাব পাই টু পাই ক্যালকুলেশন করে প্রত্যেকটা হিসাব নেয় যে আমার কোথায় ফল্ট আছে, আমার কোথায় গুনাহ হয়েছে, এই আমি ভুল করেছি, কাল থেকে আমি এই ভুলটা করব না, আজকে আমি এই মিস্টেকটা করেছি, কাল থেকে আমি এটা আর করব না, এভাবে সে হিসাব নিতে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 10 বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খলিফা হওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, খলিফা হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা, আর গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন, যে মক্কা, মদিনা, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, স্পেন আর মানে কি ইরাক, ইরান মানে সমস্ত এলাকার যিনি অর্ধেকটা প্রায় পৃথিবীর যিনি বাদশাহ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, বাদশাহ হলেন, তিনি প্রতিনিধিত্ব পেলেন। পাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাস্তা দিয়ে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনাস শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। বলে আচ্ছা ঠিক আছে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর কিছুটা দূরে গেছেন, আসছেন না, কি ব্যাপার হঠাৎ করে এরকম অবস্থা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন ধাওয়া করলেন, সে শুরু করলেন যেতে যাচ্ছেন, যেতে দেখছেন যে একটা দেওয়াল উঠানো আছে, প্রাচীর রয়েছে, আর সেই প্রাচীরের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, বাখিন আমা আল্লাহ লা তাত্তাকিয়ান্না আল্লাহ ইয়া ইবনুল খাত্তাব আও লা ইউআযিবান্না। ভাষা দেখেন, কথা দেখেন, নবীর সাহাবী, নবীর বন্ধু, নবীর শ্বশুর, তাদের চরিত্র দেখেন। তিনি বলছেন যে ওমর তুমি নেতা হয়েছো,
খলিফা হয়েছো, বাদশাহ হয়েছো, আরে বাহ বাহ বাহ, বিশাল কিছু হয়ে গেছো তুমি, বাখিন বাখিন, আরে বাহ বিশাল বড় তুমি মানুষ হয়ে গেছো। উনি নিজেকে বলছেন, আমার আল্লাহ, ওমর আল্লাহর কসম করে বলছি, লা তাত্তাকিয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আওলা ইউআযযিবান্নাক। আর তুমি ওমর, তুমি যদি বাদশাহ হয়ে গেছো তো নিজেকে মনে করছো খুব বিশাল কিছু হয়ে গেছি, তাহলে তোমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহকে ভয় করে কাজ করবে। তুমি বাদশাহিত্বে তুমি আরোহণ করেছো, তুমি বাদশার চেয়ার পেয়েছো, এর জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়ে অন্যায়, অবিচার, অত্যাচার কারোর প্রতি করতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন বারবার নিজেকে, আর বলছেন আওলা ইউআযযিবান্নাক, তোমাকে আল্লাহ আযাব দেবে। আর ইবনে আবি দুনিয়া তিনি তার কিতাবে লিখেছেন আওলা ইউহাসিবান্নাক আল্লাহ ওয়া ইউকারিদুহা, তিনি বলছেন আর তোমার আল্লাহ হিসাব নেবে। আর এই কথা বারবার বারবার নিজেকে বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নিজেকে কথা বলছেন, ওমর শোনো শোনো শোনো, এই কথা বারবার নিজেকে বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন যে একজন খলিফা, যিনি একজন নেতা, দুনিয়াতে নেতা হলে আমরা পদ পাওয়ার জন্য জমি জায়গা টাকা সমস্ত লাগিয়ে দিই, আর পদ পাওয়ার জন্য কত কি করি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে হিসাব লাগবে আল্লাহর কাছে, এই কথা বলছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কথা সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আমর ইবনে আস যিনি মিশরকে জয় করেছিলেন, যিনি সৈন্যদের যিনি স্পেশাল নেতা ছিলেন, সৈন্য বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, লিডার ছিলেন যিনি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মৃত্যু শয্যায় তিনি শায়িত আছেন, মরে যাবেন এমন অবস্থা, আশপাশে সমস্ত লোকজন বসে আছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা স্মরণে ক্রন্দন করছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করছেন। আর এমন অবস্থায় একজন লোক এসে বলছেন, আচ্ছা আপনি ক্রন্দন করছেন কেন? আরেকজন বলছে, আপনি কাঁদছেন কেন, কি অবস্থা? আপনি তো প্রচুর নেকি করেছেন, আপনি ইসলামের এই খিদমত করেছেন, ওই কাজ করেছেন, আপনি কান্না করছেন কেন? এই কথা বলছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে এক সময় জাহেল ছিলাম, মূর্খ ছিলাম, শিরক করেছি, মুসলমান ছিলাম না, নবীর দুশমন ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছি, পৃথিবীর নাম্বার 1, পৃথিবীর 1 নম্বর ইসলামকে পেয়েছি, যার সাহায্যে জান্নাতকে পাবো। বলে যে এত আল্লাহর কথা মেনে চলেছি, ইসলাম কবুল করার পর নবীর কথাকে পাই টু পাই মেনেছি, তারপরেও কিন্তু হিসাব করে দেখি কোন জায়গায় মনে হয় যেন মিল খাই না, হিসাব করে দেখি মনে হচ্ছে যেন কোন জায়গায় কোনো মিস্টেক হচ্ছে না, তো কোন জায়গাতে আল্লাহর কথার অবদ্ধতা হয়নি, তো কোন জায়গাতে রাসূলের নাফরমানি করিনি, তো রাসূলের কথার বিরুদ্ধাচরণ করিনি। তো এত বড় বড় সাহাবী তারা তাদের হিসাব নিতেন যে কোথায় ভুল করেছি, কোথায় গুনার কাজ করেছি। আর আজ বড় আফসোসের কথা যে আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গুনায় আমরা ডুবে রয়েছি, তারপরেও আমাদের কোনো অবস্থা এমন যে আমাদের কোনো পরোয়াই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের শ্বশুরও ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হাঁটতে হাঁটতে চলে গেলেন বাগানের দিকে, একটা আনসারীদের বাগানে ঢুকেছেন, ঢুকে উপর পানে তাকাচ্ছেন, গাছের উপরে তাকিয়ে দেখছেন যে পাখিগুলো সব এ গাছ থেকে ও গাছে লাফাচ্ছে, গাছ থেকে ও গাছে লাফাচ্ছে, আর ফল খাচ্ছে, তারা কিচিরমিচির করছে, এরকম অবস্থা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাখিদের দিকে তাকিয়ে রয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে হায়, যদি দেখো যে এরা বলছে তোমরা কতই না ভাগ্যবান, পাখিদেরকে বলছেন, আরে তোমাদের ভাগ্য কতই না ভালো, তোমরা কিচিরমিচির করে আওয়াজ করছো, খুশি খুশি এই ডাল থেকে ওই ডালে লাফাচ্ছ, এই গাছে থেকে ওই গাছে যাচ্ছ, খাবার দাবার খাচ্ছ, তোমাদের কোনো হিসাব নিকেশই লাগবে না, কোনো হিসাব নাই তোমাদের। হায় আফসোস, আমি আবু বকর, আমি যদি মানুষ না হয়ে কোন ইমানদার লোক, কোন মুমিন বান্দার গায়ের যদি আমি লোম হতে পারতাম, ওর গায়ের যদি চুল হতে পারতাম, তাহলে খসে পড়ে যেতাম, তাহলে পচে যেতাম,
মাটির সঙ্গে মিশে যেতাম, কোনো হিসাব দিতে হতো না আল্লাহ তাআলার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে, কথা হচ্ছে যে কোরআন হাদিসের কথা, সাহাবা ইকরামদের যে জীবনী ছিল আর তাদের যে লাইফ হিস্ট্রি ছিল, তাদের যে জীবনী ছিল আর যে চরিত্র ছিল, তারা তাদের হিসাব নিতেন, গুনার হিসাব নিতেন, নেকিতে মানে কি নামাজ পড়তে গেলে কোথায় ভুল করলাম, রোজা করতে গেলে কোথায় গিয়ে ভুল করলাম। আর আজ আমরা শুধু আমাদের আরো চাই, গাড়ি আরো চাই, বাড়ি আরো চাই, জমি আরো চাই, শুধু চাই চাই চাই, এরকম অবস্থা। এজন্য কোরআনে মাজিদের আয়াত স্পষ্ট বলা আছে, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, শোনো তোমরা ধ্বংসিত হবে, তোমরা নিশ্চিহ্ন হবে, তোমরা শুধু চাই চাই চাই। সিলসিলাতুল আহাদিস সহিহাতে হাদিস এসেছে, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা সালিসা, আদম সন্তানকে যদি দুটো পাহাড়, দুটো ওয়াদি সম্পন্ন যদি সোনা দিয়ে দেওয়া হয়, কারো বাড়িতে 1 কেজি 2 কেজি সোনা থাকলে আমরা মনে করি কোটি লোক, কোটি মানুষ, তাকে স্যালুট করি, আমরা মনে করি যে বাহ বিখ্যাত লোক, এত দামি লোক, এমন কিছু ভাবি আমরা। হাদিস আল্লাহ রাসূল বলছেন, দেওয়াদিয়ান মিন যাহাব, একটা মানুষকে 2 পাহাড় সমতুল্য যদি সোনা দেওয়া হয়, তারপর আদম সন্তান এরা বলবে লাবতাগা সালিসা, আল্লাহ আরেকটা সোনার পাহাড় দাও, আরেকটা সোনার পাহাড় দাও, এদের পেট ভরবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফাবনা আদম ইল্লা তুরাব, যে মানুষের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত এ কবরে না যাবে, এ যতদিন কবরে না ঢুকবে ততদিন পর্যন্ত পেট ভরবে না আমাদের। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে চাই 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 চাই, তাহলে আমাদের পেট ভরবেই না। তাহলে কি অবস্থা করা যায় যাতে পেট ভরবে, পেট সন্তুষ্ট হবে, আমরা কোরআন হাদিসে সন্তুষ্ট থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো? কি করলে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনুন, সহিহ মুসলিমের হাদিস, قد أفلح من أسلم ورزق عفافا وقنعه الله بما آتى। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قد أفلح من أسلم, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ইসলামের সামনে ঝুঁকে দিয়েছে, কোরআন হাদিসকে মেনে নেব আর কোরআন হাদিসকে মানার জন্য স্বয়ং সম্পূর্ণ নিমজ্জিত করেছে, সেই ব্যক্তি সফল কাম, সাকসেসফুল, সাফল্য অর্জন করবে সেই ব্যক্তি। ওয়ারজিকা কাফাফা, আর সেই ব্যক্তি কোন রকম সন্তুষ্টপূর্ণ কিছুটা রুজি পাইছে, তবুও সে যথেষ্ট মনে করে, আল্লাহ তাআলা তাকে যা দেয় তাতেই সে সন্তুষ্ট হয়, পরে আল্লাহ যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলে, এমন ধরনের যাই পাই তাতেই সে সন্তুষ্ট হয়। তাহলে পরে ওই যে আরো চাই আরো চাই, এই যে নোংরামি, তাহলে সেই নোংরামি, আমাদের যে চাই চাই, এই রোগ আমাদের নষ্ট হবে। আল্লাহ তাআলা যা দিবেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে হাদিস এসেছে যে আজ একজন ঈমানদার ব্যক্তি, সাহাবায়ে কেরামরা তারা এত ভালো ছিলেন কি করে? তারা ভালো ছিলেন এই জন্যই আল্লাহ রাসূলের এই কথাকে মানতেন, আল্লাহ রাসূলের এই হাদিসকে মানতেন। কোন হাদিস? হাদিস এটা যে লাইসা শাদীদু বিসসুরা, লাইসা শাদীদু বিসসুরা, আল্লাহ রাসূল বলেছেন বাহাদুর ওই ব্যক্তি নয় গো, ক্ষমতাবান ওই ব্যক্তি নয়, শক্তিশালী ওই লোকটা না, যে নিজে গায়ে খুব শক্তি, খুব পাওয়ার আছে, সে ব্যক্তি শক্তিশালী নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শক্তিশালী কে? তো শক্তিশালী হচ্ছে ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ রাসূল বলেছেন যে বাহাদুর, শক্তিশালী, পাওয়ারফুল ওই মানুষটা যে নিজের রাগকে কন্ট্রোল করে, যে নিজের রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রিত করে। ইমানদার ব্যক্তি কখনো সে রেগে গেলে বাড়ির হাড়ি কুড়ি সমস্ত ভাঙতে শুরু করে না, নিজের স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেয় না। ইমানদার ব্যক্তির ক্যারেক্টার, চরিত্র এমন হতে পারে না যে তার যাকে তাকে ওকে পিটতে শুরু করে দেবে, একটা পশুকে বিনা কারণে মেরে ফাটিয়ে দেবে, সে এমন চরিত্র হতে পারে না। সে একজন আলেম হোক, যেই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমানদার ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, সে রেগে গেলে তার রাগকে নিয়ন্ত্রিত করবে, এমন হবে। রেগে গেলে সে হাই টেম্পারেচার হয়ে যাবে, আনলিমিটেড হয়ে যাবে, এমন হবে না। সহিহ ইবনে মাজাহ হাদিস, ওকে, সহিহ ইবনে মাজাহ হাদিস, মান কাদামা গায়দান ওয়া কাদির আলা আইন ফিদাহু দাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা রউসিল খালাইক হাত্তা ইউখাইরাহু মিন আইয়ি হুরিল ইনসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো মানুষ যদি তার রাগকে পান করে নেয়, ইমানদার ব্যক্তি ছাড়া কেউ করতে পারে না, কেউ যদি তার রাগকে পান করে নেয়, রাগকে যদি খেয়ে নেয়, যে মানে আমার রাগ হয়েছে ঠিক আছে, যে মানে রেগে গেলে এই ক্ষতিটা করা যাবে না, বেশি অতিরিক্ত লিমিট হারা হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তার রাগকে পান করে নেয়, খেয়ে নেয়, আল্লাহ রাসূল বলছেন তাহলে কিয়ামতের দিনে সমস্ত সৃষ্টিকুলের সামনে তাকে ডাকা হবে, আর তার ডেকে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার জানেন? আজ যদি আমাদের মুখ্যমন্ত্রী পুরস্কার দিয়ে আমরা কত খুশি হই, মুখ্যমন্ত্রী পুরস্কার দিয়েছে, প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, আমাদের পেপারে এখানে বিশাল কিছু ব্যাপার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি তার রাগকে নিয়ন্ত্রণ করে, তার রাগকে যদি কন্ট্রোল করে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই বান্দাকে বলে, এই শোনো, তুমি এদিকে এসো। বলবেন যে তুমি দুনিয়াতে তোমার রাগ রেগে গিয়েছিলে না, রেগে গিয়ে তুমি বড় ক্ষতি করতে যাচ্ছিলে, কিন্তু তুমি বলেছে না, আল্লাহ রাসূল নিষেধ করেছে, রেগে গিয়ে ক্ষতি করা যাবে না, আমি তাই করিনি। তাহলে পারে কি হবে? যে আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিনে একটা পুরস্কার পাবো। কি পুরস্কার? যে আল্লাহ তাআলা বলবেন যে এই জান্নাতের যে হুর আছে, জান্নাতের হুর সেখানে দাঁড় করে দাও, আর বলা হবে জান্নাতের হুর। আমরা তো নায়ক নায়িকা দেখে তো পাগলা, মাথা খারাপ হয়ে যায়, 500-1000 টাকা টিকিট দিয়ে দেখতে যাই, আর সেখানে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জান্নাতের হুর স্পেশাল, সবচাইতে দুনিয়াতে আজও পর্যন্ত কেউ আমার সুন্দর হয়নি, আর কিয়ামত পর্যন্ত অত সুন্দর কেউ আর হবেও না, আর হতে পারেও না জান্নাতের মতো। সেই সমস্ত হুর নিয়ে আল্লাহ তাআলা বলবে, নাও তোমার যেটা খুশি সেটা তুমি নাও, যতটা খুশি নিয়ে। তুমি তোমার রাগকে পান করেছিলে, আমি আল্লাহ তোমার জন্য দারুণ স্পেশাল পুরস্কার রেখেছি। আল্লাহ তাআলা এই পুরস্কার আমাদেরকে দান করবেন। ইমানদার ব্যক্তি সে কখনো নিজেকে বড়, আমি এই বড়, ওই বড়, আমাদের ইশারা ইঙ্গিতে আর মানে কি চাল চতুরে নিজেকে বড় বড় বড়, আমি খুব বড়, আমি খুব বড়, আমার জমির খুব বাপের জমি জায়গা ছিল, আমার আর জমিদারি লোক, এ ধরনের বড়ান, এ ধরনের অহংকারী কথা ইমানদার লোক করতে পারে না। ইমানদারি লোক এমন কেউ কথা বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ। এই সিলসিলাতুল হাদিস সাহিহা কি হাদিস, এই সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস রয়েছে যে কেউ যদি নিজেকে ছোট মনে করে, উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, আল্লাহু বিল্লাহি মিন আন আকুনা ফি নফসি কাবীরা, আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাইছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, যে আল্লাহ নিজেকে কখনো যেন আমি বড় না ভাবি, আমি নিজে খুব বড় মাপের লোক, খুব দামি লোক, এমন যেন আমার কখনো অন্তরে না আসে, এমন যেন কখনো আমি না ভাবি। একথা উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে সব সময় আমরা জিতবো 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 এমন নয়, আমাদেরকে কখনো হারতেও হবে। হারতে হবে কেমন? আল্লাহ রাসূলের উটনি ছিল, একটা উটনি ছিল আল্লাহ রাসূলের, আর সেই উটনিটা সবসময় ফার্স্ট হতো। সাহাবাদের অন্যান্য উটনি কিন্তু আগে ফার্স্ট হতে পারতো না, আল্লাহ রাসূলের উটনি ফার্স্ট হয়ে যেত, দৌড়ে ফার্স্ট হতো। তো আল্লাহ রাসূলের যে উটনি ছিল সেই উটনি সবসময় ফার্স্ট হতো। এক সময় গ্রামের এক গ্রামের লোক সে তার উটনি নিয়ে এসেছে, দৌড়ে পাল্লা শুরু করেছে, দেখা যাচ্ছে উটনি দৌড়তে দৌড়তে আল্লাহ রাসূলের উটনিকে পিছনে ফেলে আগে চলে গেছে, আল্লাহ রাসূলের উটনি পিছনে পড়ে গেছে, আর সেই লোকটার উটনি আগে বেরিয়ে গেছে। সাহাবা ইকরাম রাগান্বিত হলেন, সাহাবা ইকরাম রেগে গেলেন, আরে আল্লাহ রাসূলের উটনিকে পিছনে করে দিল, এ কত বড় বেয়াদব, এর চরিত্র কি গো, এই মানুষ এ কথা বলতে শুরু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি ছিলেন, মানুষ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আরে শোনো শোনো শোনো, এ তোমরা রাগ করছো কেন? সব সময় জিতবো 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 এ কথা নয়, সব সময় জিতবো জিতবো এমন নয়, কখনো হারতেও শিখতে হবে। এজন্য যদি নিজের একজন অপরজনের মধ্যে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, অশান্তি হয়েছে, তার জন্য শয়তানে তোমাকে টক্কর মারবে, আরে তুমি আগে ওর সাথে কথা বলো না কেন, তোমার ভিতরকার রাগ, তুমি হেরে যাবে, তুমি ছোট হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই যে প্রথমে নিজে হেরে যায় না, কখনো হেরে গিয়ে মানুষ
মসজিদে প্রথমে যে সালাম দেয়, যে সূত্রর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করে, নিজের ভাই ভাইয়ের সূত্র, পাড়া প্রতিবেশীর সঙ্গে সূত্র, এ ধরনের অশান্তি ঝগড়া প্রথমে যে কথা বলে সেই জিতে যায়। নিজের মনে ভাবি যে আমরা হেরে যাই, তো হেরে গেলে কখনো ধৈর্য ধারণ করা শিখো, এ ধরনের কথা বলে ইসলাম। আমি এখন আপনাদের সামনে 5 মিনিট যেটা ডিসকাস করতে চাইবো, যেটা যে প্রতিষ্ঠান নিয়ে, সে প্রতিষ্ঠানের কথা। সূরাতুল আলাকের 5টা আয়াত কোরআনে মজিদে প্রথম অবতীর্ণ হয়। 5টা আয়াতে 5 বার শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষা সম্পর্কে যেটা বলা হয়েছে ইকরা, সবাই বলি ইকরা, পড়ো পড়ো। দুনিয়াতে বিদ্যা রয়েছে, দুনিয়াতে স্কুল, ইউনিভার্সিটি, কলেজ রয়েছে। কোন বান্দা আসবে, সে বলবে মেন্স লাইফ ওয়ান্ডার বিগিনিং দ্য প্রফেটহুড, দ্য ফার্স্ট ম্যান ওয়াজ অলসো দ্য ফার্স্ট প্রফেট। হ্যাঁ, দ্যাট মানে হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ, এই মানে বলে যাবে। শুনে আপনাকে মনে হয় বাহ, বিশাল কিছু। দুনিয়ার যত বিদ্যায় থাকুক, দুনিয়ার যত কিছু থাকুক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, হাকিম, যত কিছু থাকুক, পৃথিবীর সমস্ত শিক্ষা এক পাল্লায়, আর দ্বীনি শিক্ষা, দুনিয়ার শিক্ষা এক পাল্লায়। তারপরেও দ্বীনি শিক্ষার এক চুল পরিমাণ, এক সরষের দানা পরিমাণ মোকাবেলা করতে পারে না। কেন? আল্লাহ রসুলকে বলা হয়েছিল পড়ো, আল্লাহ নবীকে বলা হয়নি ইঞ্জিনিয়ার পড়ো, ডাক্তারি পড়ো বলা হয়নি। তবে এ কথা আমি আপনাকে বলবো, সাহাবাদের মধ্যে ডাক্তারও ছিল, সাহাবীদের মধ্যে ডাক্তারও ইঞ্জিনিয়ারও ছিল। আর ইদ্রিসি জিওগ্রাফি, ভূগোলের যে প্রথম পৃথিবীতে ম্যাপ তৈরি করেছিল, সে মুসলমান ছিল আল ইদ্রিসি। আর জাবের বিন হাইয়ান, বিখ্যাত মুসলমানদের একজন ব্যক্তি, যিনি ছিলেন অ্যালজেব্রা, বীজগণিত আবিষ্কার করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম রেশন কার্ডকে চালু করেছিলেন। এভাবে আমাদের ইতিহাস অনেক রয়েছে। ডাক্তারি বিদ্যার পৃথিবীতে প্রথম যত হৃৎপিণ্ডের উপরে, কিডনির উপরে সমস্ত বইপত্র লিখেছিল ইবনে সিনা, যে মুসলমানদের ডাক্তার ছিল। তারা মাদ্রাসার প্রোডাক্ট ছিল ভাই। মাদ্রাসাতে প্রথম ভারতবর্ষে যে প্রথম মানে শিক্ষামন্ত্রী ছিল মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ছিলেন। ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন। তার মতো শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত কেউ আসতে পারেনি, আর হতেও পারে। অতএব মাদ্রাসায় যদি ঢোকানো হয়, অনেকে বলে আরে বাহ, মাদ্রাসায় দিয়ে ছেলেটাকে নষ্ট করে দিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়া 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 শুধু দুনিয়া চাই, এই সমস্ত মানুষ দুনিয়ার পিছনে পাগল। এরা দুনিয়া ছাড়া দিন কিছুই বোঝে না। বলে আরে তোমার ভালো ব্রেন, এত সুন্দর ব্রেন ছিল, ছেলেটাকে মাদ্রাসায় নষ্ট করে দিলা গো। ছি 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 ছি, ছেলেটা ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ইসলাম নিষেধ করে না, আমিও নিষেধ করি না। আপনার ছেলেকে ডাক্তারি করান, ইঞ্জিনিয়ার তৈরি করেন, তবে দিন আগে শিখান। কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, কবর কি জিনিস, কিয়ামত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাতে কিভাবে ঢুকবো, এই ধরনের শিক্ষা আমাদের দেওয়া উচিত রয়েছে। এই ধরনের শিক্ষা যদি আমরা না দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে পারে যদি ডাক্তারও হই, আমার ওযু করার দোয়া জানি না, নামাজে দাঁড়ানো রুকু করা জানি না, সিজদা করা জানি না, তাহলে এ ধরনের শিক্ষিত সে মৃত। একজন মৃত মানুষের যেমন কোনো দাম নেই, ঠিক তেমনি ভাবে একজন এই দুনিয়াবি যে শিক্ষা করি, সে যদি আমরা আল্লাহকে না চিনি, যে শিক্ষা রসুলকে মানে কি চেনাই না, যে শিক্ষা জাহান্নামের কথা ভয় করাই না, সেই শিক্ষা কোন ধরনের শিক্ষা বলেন তো? সেই ধরনের জীবনের কোনো মূল্য নাই। তাহলে কোনো বাড়িতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, মাস্টার রয়েছে, তাহলে সেই বাড়ির উদাহরণ ওই রকম। তাহলে সেই বাড়ির উদাহরণ এরকম, যে বাড়িতে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, ফ্রিজ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বাড়িতে আলো নাই, কারেন্ট নাই, ইনভার্টার নাই, ব্যাটারি নাই। তাহলে আলো জ্বলছে না, সব লাইট, ফ্রিজ সমস্ত কিছু আছে। তাহলে সেই লাইটের আপনার কি দাম, আপনার ফ্যানের কি দাম, আপনার ফ্রিজের কি দাম? ঠিক তেমনি ভাবে আপনার এই দুনিয়াবি শিক্ষা ওই রকম, যদি আপনার ভিতরে দ্বীন না থাকে, ইসলাম না থাকে, তাহলে কোনো ধরনের কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসা যদি না থাকে, এক সময় আপনি ইমাম খুঁজে পাবেন না, নামাজ পড়ানোর লোক খুঁজে পাবেন না। 200 বছরের ভিতরে ভারতবর্ষের ইতিহাসে, 200 বছরের হিস্ট্রি পড়ে দেখুন, ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদেরকে ইমান থেকে বাঁচিয়েছে। আজও যতটুকু লজ্জা বেঁচে আছে, ঘৃণা বেঁচে রয়েছে, এই মাদ্রাসার জন্য বেঁচে রয়েছে। সাচার কমিটির রিপোর্টের কথা বলে বক্তব্য শেষ করছি। সাচার কমিটির একটা রিপোর্ট রয়েছে, অনেকে বলে সব মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দাও। সাচার কমিটির রিপোর্ট হচ্ছে 100-র মধ্যে 5 জন ছেলে মুসলমান, 100-র মধ্যে 5 জন ছেলে মুসলমান মাদ্রাসায় পড়ে। 5 জন, 5 জনের মধ্যে 3 জন, তার মধ্যে আবার বেশিরভাগ কি হয়, কেউ মানে ব্রেন দুর্বল, কেউ কানা, কেউ খোঁড়া, যারা আবার কি গাইল দেয় বেশি, ঝগড়া করে বেশি, ওদেরকে মাদ্রাসায় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। এই ছেলেটা খুব বদমাইশ, মাদ্রাসায় দাও গোখে, এরকম।
তা 5টা ছেলে মাদ্রাসায় যায়, তার মধ্যে 3টি দুর্বল আর 2টো মানে ব্রেন ভালো, তাহলে 5টা ছেলে যদি মাদ্রাসায় দেন আপনি, তারপরেও এরপরে বলছে যে ছেলেগুলো মুসলমানদের ভালো ছেলে ডাক্তার করছেন, ইঞ্জিনিয়ার করছে না। আরে ভাই, আমাদের তো 100-এর মধ্যে 95টা ছেলে আমরা দিয়েছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, 95টা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে মুসলমানদের মধ্যে ডাক্তার কতটা রয়েছে, মুসলমানদের মধ্যে উকিল কতটা রয়েছে। এর জন্য সরকার নেই, তাতে আমার কেন্দ্র সরকার হোক আর যেই হোক, মানে কি যে কোনো রাজ্যেই হোক, ভারতবর্ষের ইতিহাসে 95টা ছেলে মানে স্কুল কলেজে পড়ে, মুসলমানদের কটা ডাক্তার তৈরি করেছো তুমি, কটা মানে ইঞ্জিনিয়ার তৈরি করছো তুমি? 95টা ছেলে দিয়েছি। আর 5টা ছেলে মাদ্রাসায় পড়ে, সেখানে 5 জন ছেলে পড়ে, আর এই 5 জনের জন্য তুমি ভয় করো কেন? তো মাদ্রাসাকে বন্ধ করে দাও, এরা সন্ত্রাসবাদী, ওরা সন্ত্রাসবাদী, এই সমস্ত। আরে ভাই, মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ভারতবর্ষের বুকে রক্ত ঢেলে দিয়ে ইংরেজদেরকে মুখে জুতো মেরে ভারতের বুক থেকে তাড়িয়ে এই দেশকে স্বাধীন করেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন হাদিস মানার এবং চলার তৌফিক দান করেন, এবং সঠিকভাবে ইসলামকে যেন ইসলামের উপর চলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।